ভরপুর এই আমের সিজনে আচার হবে না তা কিভাবে হয়? আর সেই মজাদার আচারটা যদি তৈরি করা যায় কোনো রকম তেল ছাড়াই, রোদে দেওয়ার ঝামেলা এড়িয়ে, তাহলে কেমন হয়? আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দোলাস কুকিং ওয়ার্ল্ডের আরও এক নতুন আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। এজন্য শুরুতেই আমার প্রয়োজন হবে 2-3টা কাঁচা আমের। আমি এখানে মিডিয়াম সাইজের 3টা কাঁচা আম খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার প্রথমেই আমগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে। আমি এখানে 3টা আম দিয়ে তৈরি করেছি, আপনারা চাইলে পরিমাণে বেশিও তৈরি করতে পারেন। 3টা আমি ভালোভাবে ছিলে নেওয়া হয়ে গেলে এবার একটা ছুরির সাহায্যে একটু মোটা মোটা করে লম্বাটে করে কেটে নিব। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারেন, তবে আমের ফালিগুলো একটু মোটা মোটা হলেই ভালো হয়, তাহলে আচার তৈরি করার সময় এগুলো আর ভেঙে গেলে যাবে না। দেখুন আমি ঠিক এরকম সাইজে কেটে নিয়েছি। এবার সম্পূর্ণ আমগুলো ভালোভাবে এরকম পাতলা করে কেটে নেওয়া হয়ে গেলে চলে যাব পরবর্তী স্টেপে। এবার কেটে নেওয়া আমগুলো একটা পাত্রে নিয়ে নিব। আম কেটে নেওয়ার পরে কোনোভাবেই পানিতে ধুয়ে নেওয়া যাবে না, তাহলে আচারটা বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না। এবার এই আমের সাথে অ্যাড করে দিব প্রায় 1.5 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা একটু বেশি নিয়েছি, কারণ এই আচারের ক্ষেত্রে মিষ্টিটা একটু বেশিই লাগে। তবে আপনারা চাইলে 1 কাপ দিয়েও সমপরিমাণ আমের আচারটা তৈরি করতে পারবেন। এবার খুব ভালোভাবে আমের সাথে চিনিগুলো মিশিয়ে নিব। বাটিটা একটু ছোট হয়ে গিয়েছে, এজন্য আমি অন্য একটা পাত্রে খুব ভালোভাবে মাখিয়ে এই বাটিতে ট্রান্সফার করে নিব। এবার এই চিনি সমেত মেখে রাখা আমগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 2.5 থেকে 3 ঘন্টার মতো। এতে করে চিনির পানি গলে আমটা ভিজে খুব ভালোভাবে সফট হয়ে যাবে। ফিরে এলাম ঘন্টা কয়েক পর। দেখতেই পাচ্ছেন চিনিগুলো সম্পূর্ণ গলে গিয়েছে আর আমটাও চিনির পানিতে ভিজে একদম সফট হয়ে গিয়েছে। এবার এই আমের বাটি একটা সাইডে রেখে চলে যাব পরবর্তী স্টেপে। এবার চুলে একটা প্যান বসিয়ে নিয়ে নিব 5-6টা গোটা শুকনো মরিচ, সামান্য পরিমাণে দারচিনি, 2টা ছোট এলাচ, একটা গোটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে ছোট ছোট টুকরো করে দিব। এবার প্রথমেই এই গোটা মশলা আর মরিচগুলো একটু ভালোভাবে ভেজে নিব। যেহেতু এগুলো একটু মোটা থাকে, ভাজতে একটু সময় লাগে। যেই পর্যায়ে গিয়ে দেখবেন খানিকটা ভাজা হয়ে এসেছে, ঠিক সেই পর্যায়ে অ্যাড করে দিব 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন, 1/2 চা চামচ জিরা, 1/2 চা চামচ ধনিয়া আর 1/4 চা চামচ মিষ্টি জিরা বা মৌরি। এবার সব কিছু নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত এগুলো ভেজে সুন্দর একটা অ্যারোমা না বের হয়। আর সব কিছু ভেজে সুন্দর অ্যারোমা বের হওয়ার সাথে সাথে প্যান থেকে নামিয়ে ব্লেন্ডারে গুঁড়া করে নিব। আর একই প্যানে অ্যাড করে দিব চিনির শিরায় ভিজিয়ে রাখা কেটে রাখা আম, সাথে দিয়ে দিব বাটিতে লেগে থাকা চিনিগুলোও। আর এই আমের মিশ্রণে দিয়ে দিব 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, যেটা আমি আগেই দিয়েছিলাম তবে ক্যামেরাবন্দি হতে ভুলে গিয়েছে। এবার সেই ব্লেন্ড করে রাখা মশলা থেকে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ভাজা মশলা। আর চুলার আগুন মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে সবকিছু নেড়েচেড়ে খুব ভালোভাবে আলতো হাতে মিশিয়ে নিব। পুরোটা সময় জুড়েই চুলার আগুন থাকবে মিডিয়াম টু লোর মাঝামাঝি, যাতে করে আমগুলো ভিতর থেকে খুব ভালোভাবে কুক হতে পারে। আর অবশ্যই মাঝে মাঝে আলতো হাতে নাড়া দিতে হবে। বেশ কিছুক্ষণ বাদে যখন দেখবেন আমের পানিটা একটু টেনে এসেছে, ঠিক সেই পর্যায়ে অ্যাড করে দিব 2 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা, যাতে করে আচারটা দীর্ঘদিন ভালো থাকে। এবার আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে অপেক্ষা করব বেশ কিছুক্ষণ। যে পর্যায়ে গিয়ে দেখবেন চিনির শিরাগুলো শুকিয়ে আঠালো হয়ে এসেছে, ঠিক সেই পর্যায়ে আচারে ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, যাতে করে চিনির শিরাটা ক্রিস্টালাইজড না হয়। সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আচারটা দেখতেই পাচ্ছেন একদম তৈরির আগ মুহূর্তে। এ পর্যায়ে অ্যাড করে দিব ফ্লেভারটা স্ট্রং করার জন্য সেই ভেজে রাখা গুঁড়ো করা মশলা। একটু ঝালের জন্য দিয়ে দিব খানিকটা চিলি ফ্লেক্স। সব শেষে দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছুটা বিট লবণ। এই বিট লবণ ব্যবহার করলে আচারের স্বাদ বেড়ে যায় বহুগুণে। এবার চুলাটা বন্ধ করে দেওয়ার পালা। আর দেখুন আচারটা ঠান্ডা হয়ে গিয়েছে, এবারে আমি সার্ভ করে নিব। আচারগুলো একটা বাটিতে পরিবেশন করেছি আর উপর থেকে সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স ছড়িয়ে এটাকে সার্ভ করে নিব। দেখলেন তো, কোনো রকম তেল ছাড়াই রোদে দেওয়ার ঝামেলা এড়িয়ে তৈরি করা যায় কাঁচা আমের মজাদার টক ঝাল মিষ্টি আচার। অবশ্যই এই কাঁচা আমের সিজনে একবার হলেও তৈরি করবেন
আশা করি ভালো লাগবে। এরকম আরও অনেক নিত্য নতুন সহজ রেসিপি পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ ফলো করে সাথেই থাকুন। রেসিপিগুলো ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। দেখুন আচারগুলো আমি একটু কাছ থেকে হাতে নিয়ে দেখিয়ে দিই। এটা একদম সফট, খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু। আজ এই পর্যন্তই, দেখা হবে অনলাইনে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।